Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansoora, your English teacher. Today I want to discuss question 6. Read the following text and use modifiers in the blanks as directed. You have 5 marks. ডিয়ার লার্নার্স লক্ষ্য করে দেখো এখানে যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটে কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে যে এই কোশ্চেনের আনসারটা কিরকম হবে। A library is a pre-modify the noun house of knowledge. যে a library পাঠাগার is a pre-modify the noun, আমরা এখানে দেখো হচ্ছে হাউস হচ্ছে নাউন, এই নাউনের প্রি-মডিফায়ার বসাবো এবং এটা একটা অ্যাডজেক্টিভ হবে। দেখো হচ্ছে স্টোর হাউস অফ নলেজ, যে এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ, যে একটি পাঠাগার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভান্ডার। দ্য স্টুডেন্টস ইউজ এ পার্টিসিপল ইন অল ক্লাসেস ভিজিট ইট ইন দেয়ার লেজার পিরিয়ড। তাহলে লেজার পিরিয়ড বলতে বোঝানো হয় যে অবসর সময় বা টিফিন পিরিয়ডকে আমরা যেটা বলি, যে স্টুডেন্টস ইউজ এ পার্টিসিপল, এখানে কিন্তু কি দেওয়া আছে যে পার্টিসিপল বলা হয়েছে, এখানে প্রি মডিফায়ার বসবে না পোস্ট মডিফায়ার বসবে। পার্টিসিপল কিন্তু ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে এবং এটা ভার্ব দিয়ে গঠিত হয়। তাহলে এর আনসারটা হচ্ছে দেখো, দ্য স্টুডেন্টস ইউজ এ পার্টিসিপল, পার্টিসিপেটিং in all classes visit it in their leisure period. তাহলে স্টুডেন্টস পার্টিসিপেটিং, যে স্টুডেন্টরা পার্টিসিপেটিং ইন অল ক্লাসেস, যারা ক্লাসে পার্টিসিপেট করে অংশগ্রহণ করে, ভিজিট ইট ইন, তারা লাইব্রেরিতে যায়, ইন দেয়ার লেজার পিরিয়ড, তাদের লেজার পিরিয়ডে। ইউজুয়ালি এ কলেজ লাইব্রেরি ইজ এ হাউসড ইন 2 rooms, যে ইউজুয়ালি যে সচরাচর বা সাধারণত কি হয় যে কলেজ লাইব্রেরি ইজ হাউসড হচ্ছে যে ঘর, ইন 2 rooms 2 রুমের ঘর হয়। প্রি মডিফাই দ্য নাউন আলমিরাস আর প্লেসড ইন 1 room, তাহলে এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউন হচ্ছে আলমিরাস এবং আলমিরাস সম্পর্কে আমরা একটা কিন্তু অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে উডেন আলমিরাস, যে উডেন কাঠের আলমারি, আর প্লেসড ইন অন রুম, যে একটা রুমে প্লেসড করা হয় থাকে। দ্য আদার রুম ইজ দ্য, তাহলে ইউজ পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন, তাহলে দ্য আদার রুম ইজ দ্য, তাহলে কি হবে এখানে লক্ষ্য করে দেখো যে মডিফাইটা ব্যবহার করতে বলা হয়েছে নাউনে, তাহলে না রুম হচ্ছে নাউন, এই রুম নাউনের পূর্বে আমরা একটা প্রি মডিফায়ার বসাবো, সেটা হচ্ছে কি যে রিডিং। দেখো দ্য আদার রুম ইজ দ্য রিডিং রুম ওয়ার ম্যাগাজিনস জার্নালস নিউজ পেপার আর প্লেসড, যে অন্য রুমে কি করা হয় যে ম্যাগাজিনস রাখা হয়, জার্নালস রাখা হয় এবং নিউজ পেপারস রাখা হয়। Hundreds of books are arranged post modify the verb, তাহলে আমাদের হেডওয়ার্ড হচ্ছে আর অ্যারেঞ্জড, তাহলে আমরা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব হলে আমরা একটা অ্যাডভার্ব বসাবো সিস্টেমেটিক্যালি, যে পদ্ধতিগতভাবে, যে এখানে কি করা হয় রাখা হয় অনেকগুলা বই সিস্টেমেটিক্যালি। সো এনি টাইপ অফ বুকস ক্যান বি ট্রেসড ইন নো টাইম, যে মুহূর্তের মধ্যে, ইন নো টাইম হচ্ছে মুহূর্তের মধ্যে, অর্থাৎ কোনো সময় খুব কম লাগে, যে ট্রেসড যে চিহ্নিত করা যায় যে কোথায় আছে। যে কোনো ধরনের বই কিন্তু আমরা যদি চাই খুঁজতে, সেক্ষেত্রে কিন্তু লাইব্রেরির যে সিস্টেমেটিক্যালি ভাবে যে বইগুলা রাখা হয় তাহলে সহজে খুঁজে পাওয়া যায়। দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে দেখো হচ্ছে দ্য ক্যাটার্স টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ফ্যাকাল্টি, তাহলে ক্যাটার্স টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ফ্যাকাল্টি, যে স্টুডেন্টের অনুষদ এবং হচ্ছে ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু কি করা হয় বইগুলা রাখা হয়। জেনারেলি দেয়ার আর 2 সেপারেট সেকশনস, যে সাধারণত দেয়ার আর 2 সেপারেট সেকশনস, যে দুইটা সেপারেট আলাদা সেকশন বিভাগ আছে ইন লাইব্রেরি,
In the library, যে লাইব্রেরিতে one of them contains reference books, যে one of them একটা সেপারেশন দেখো, একটা সেপারেশনে অর্থাৎ সেপারেটেড সেকশনে কি রাখা হয়, কন্টেইন রেফারেন্স বুকস রাখা হয়, যে রেফারেন্স বই রাখা হয়, like dictionaries, encyclopedias, etc. The other section contains এবং অন্য একটা সেকশনে কি রাখা হয়, use prepositional phrase। তাহলে prepositional phrase ব্যবহার করতে হলে দেখো, লক্ষ্য করে দেখো, for borrowing, অর্থাৎ হচ্ছে অন্য সেকশনে কি যে বইগুলো রাখা হয় সেই বইগুলা কিন্তু দেখা যায় যে ধার নেওয়া যায়। লাইব্রেরি থেকে কিন্তু আমরা লাইব্রেরি কার্ডের মাধ্যমে বই ১ সপ্তাহের জন্য ধার নিতে পারি। Every student has used a noun adjective to modify noun, অর্থাৎ এই যে কার্ড সম্পর্কে আমরা একটা noun adjective ব্যবহার করব, যে every student has a library card, যে প্রত্যেকটা স্টুডেন্টের কি আছে, লাইব্রেরি কার্ড আছে। The reading room is always crowded, post modify the verb, তাহলে আমাদের ভার্ব হচ্ছে দেখো post modify the verb, এই ভার্ব হচ্ছে is crowded। তাহলে is crowded কিরকম ক্রাউডেড থাকে, সেটা হচ্ছে যে হেভিলি অনেক বেশি ক্রাউডেড থাকে ইন দ্য আফটারনুন, বিকেলে, অর্থাৎ হচ্ছে দুপুরের পরে যে বিকেলে সেই সময়টায় আসলে দেখা যায় যে প্রচুর ভিড় থাকে। ডিয়ার স্টুডেন্ট, এখানে লক্ষ্য করে দেখো মডিফায়ার্স যখন তোমরা আনসার করতে যাবে অবশ্যই হেডওয়ার্ড যদি তোমরা না চিনতে পারো তাহলে কিন্তু আনসার করা তোমাদের জন্য খুব সহজ হবে না। Dear learners, thank you very much. Hope you enjoy this class. If you want more classes from this channel, subscribe this channel, click the bell icon, get the notification. Allah Hafiz.